এই টিকটকের আউল ফাউল ভিডিওগুলো দেখে ভাই নিজের কষ্ট দেওয়া লাভ নেই। টিকটকে জাস্ট আপনার এইটাই বোঝাবে একা থাকতে শিখো, অন্যদের সাথে ঘুরো না, এমন এমন কিছু স্ট্যাটাস আসবে সামনে, দেখে মনে হবে যে একা থাকলেই মনে হয় শান্তি। নিজের অ্যাটিটিউড বয় দাবি করার একটা চেষ্টা আমাদের, মানে এইসব মানে অসুস্থ মস্তিষ্কের ভিডিও দেখে আমাদের ব্রেনটাও এখন অসুস্থ মস্তিষ্কের হয়ে গেছে। আমরা জাস্ট একটা জিনিস মনে করতেছি যে নিজের অ্যাটিটিউড বয় দাবি করতেছি, সিগমা বয় দাবি করতেছি। ভাই এগুলো আসলে কি করে? এটা মানুষের মনকে, মানুষের ব্রেনকে আর কষ্ট দেয় ভাই। বিশ্বাস করেন, যদি নিজের মনকে শান্ত করে নিজে সকল কষ্ট থেকে বের হয়ে আসতে চান, তাহলে আমার কাছ থেকে একটা মতামত শুনে যান। সেটা কি? সেটা হচ্ছে আপনার সাথে বিগত দিনে যে সকল ফ্রেন্ড সার্কেলদের সাথে আপনার গ্যাঞ্জাম ছিল, যেরকম আপনার ফ্রেন্ড, আপনার বাবা মা, আপনার এটা ওইটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন আত্মীয় স্বজন আছে, এদের সাথে আপনার যে মন মাইন্ড বা মানে সমস্যা তৈরি হয়েছে, এদের সাথে আপনি কথা বলেন। যে কেউ যদি আপনার প্রতি রাগ করে থাকে, তার কাছে বলেন যে ভাই আমার এটা ভুল হয়েছে, তার কাছে মাপ চান ভাই। মাপ চাইলে কিন্তু অসম্মান কিন্তু কমে না ভাই। আপনি একজনের কাছে মাপ চাইবেন, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে, আপনি অনেক বড় হবেন ভবিষ্যতে। এই জন্য বলতেছি যে ভাই মাপ চাইলে ভাই নিজের ছোট করা হয় না ভাই। মাপ চাইলে মহান আল্লাহ তাআলাই আপনার একদিন এমন পর্যায়ে নিয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না। আর সবার সাথে সম্পর্কটা আবার ঠিক করে ফেলেন, সবাইরে ভালোবাসতে শিখেন। আমরা মানুষ ভাই, দিন শেষে আমরা মানুষ। কেউ কারোর প্রতি ক্ষোভ রেখা নিজের মনকে আঘাত দিয়েন না, নিজের মনকে কষ্ট দিয়েন না। একটা জিনিস মাথায় রাখবেন, সবাইরে ভালোবাসেন, দেখেন নিজের মনটা কত শান্তি থাকে, নিজের কতটা খুশি থাকেন। সবাইরে নিয়ে পথ চলার চিন্তা ভাবনা করেন, নিজের মনটা অনেক ভালো থাকবে। এই জন্য আমি আপনাদের বারবার একটা জিনিসই বলি যে ভাই দেখেন, অ্যাটিটিউড বয়, সিগমা, অ্যালোন বয়, এই সমস্ত জিনিস ভাই আমাদের মাইন্ডটা খারাপ করে দিয়েছে ভাই। অ্যাটিটিউড জিনিসটা, সিগমা হওয়ার চিন্তা মাথা রেখে ঝাইরে ফেলেন। দিন শেষে শুধুমাত্র একটা জিনিসই মনে করবেন, সেটা হচ্ছে আপনি একজন মানুষ, আপনি একজন প্রকৃত মানুষ, যে মানুষটা সবাইরে ভালোবাসা দিতে জানে। সবার কাছ থেকে ভালোবাসা আপনিও পাবেন যদি আপনি একজনকে ভালোবাসা দেন, আপনারা দেখবেন আরও 10 জন এসে ভালোবাসবে। সবাই নিয়ে চলতে শিখুন। কেউ যদি ভাই আপনাকে গালাগালি করে, ভাই তারে যায় বলেন যে ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে আমি মাইনে নিছি ভাই, তুমি আমাকে গালি দিছো, আমি মাইনে নিছি ভাই। মনে একটা শান্তি অনুভব হবে। আপনারে যদি একজন ইচ্ছা মতো গালি দেয়, আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও, তারপরেও আপনি চুপ থাকেন, চুপ থাকেন, দেখবেন মহান আল্লাহ তাআলা আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে আপনি যা কল্পনাও করতে পারবেন না। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, যেটা হয়তো বা আপনি পাচ্ছেন না, যেটার জন্য আপনি আশা করে আছেন, এইটা এক সময় দেখবেন আল্লাহ তাআলাই পূরণ করে দিবে। এই জন্য আমি বলি যে যাদের সাথে মন মাইন্ড, যাদের সাথে সম্পর্ক নষ্ট করার মতো তৈরি হয়েছে, বাবা মায়ের সাথে ঝামেলা, এদেরকে জাস্ট মন দিয়া কথা দিয়া ভাই এদেরকে খুশি রাখেন, শুধু মিলটা রাখেন ভাই। আগে তো অনেক কথাই বলছি, আমি জাস্ট এটা বলতেছি এই কারণে যে আপনি যখন আপনার বয়স যখন আরও কম ছিল, তখন আপনি সবার সাথে কীরকম মাইন্ডে চলতেন? যখন আপনি খেলা করতেন, ধুলোবালুর বয়স যখন আপনার ছিল, একটা ছেলের সাথে মারামারি লাগলে বিকালে আবার মিল হয়ে গেছে, সকালে মারামারি লাগলে বিকালে মিল, ঠিক আছে না? তখন কিন্তু মনে একটা শান্তি ছিল, কিছু বুঝতাম না, শুধু খেলা করতাম। ঠিক এই বয়সেই ফিরে যান ভাই। মনকে শান্তি রাখার জন্য মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করুন, সবাইরে ভালোবাসতে শিখুন, দেখবেন অবশ্যই আপনি নিজেও ভালো থাকবেন, মন ভালো থাকবে ভাই।